গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। খুব রোদ উঠেছে, বেশ 2-3 দিন ধরে, না 3-4 দিন ধরেই বেশ গরম পড়েছে। তবে একটু মাঝে মধ্যে কালকে যেমন একটু রোদ্দুরটা কমে গেছিলো, যার জন্য আবার একটুখানি মোটামুটি ওয়েদারটা ঠিক ছিল। তো যাই হোক, আজকে হচ্ছে সানডে। আজকে আমার সবাই বাড়িতে, বাবুও বাড়িতে। আমার এই এখন কাজ করতে এসছে। ও গেছিলো গাঁওতে, তখন কয়েকদিন ওর মেয়ে করেছে, তো এখন ও গাঁও থেকে এসে গেছে। ও কাজ করতে এসে গেছে। তাড়াতাড়ি কাজ করে গেলে হয় কি, আমার অন্যান্য কাজগুলো একটু তাড়াতাড়ি হয়। ওই যে জন্টু নিচে বসে আছে, ধরো উপরে ওঠো, সিট চেয়ারে ওঠো। হ্যাঁ, চেয়ারে ওঠো। কত ভালো মেয়ে, সব কথা শুনে। ওদিকে বাবু ফোনে ব্যস্ত, ওদিকে ক্লাস চলছে। রোববারে যেমন সকালবেলায় ক্লাস হয়, ক্লাস চলছে। এখন সকালের ব্রেকফাস্ট এখনও চিন্তা করিনি। বাবুকে জিজ্ঞেস করেছি, কালকে শনিবার ছিল, কালকে নিরামিষ খাওয়া হয়েছে। হনুমান জয়ন্তী ছিল, তারপরে শনিবার ছিল, সেই জন্য কালকে নিরামিষ খাওয়া হয়েছে। এমনকি পেঁয়াজও মানে কোথাও টাচ করতে দেইনি। অনেক সময় পেঁয়াজ টাচ হয়ে যায়, আমরা তো পেঁয়াজটা মানি। তো যাই হোক, তো আজকে এখন বাবুকে জিজ্ঞেস করেছি সকালে কি খাবি, তো দেখা যাক কী বলে। এখনও পর্যন্ত এখনও ফোনে ব্যস্ত। আর আমাদের জানি না, এ তো রুটি ছাড়া অন্য কিছু খুব একটা পছন্দ করে না। বাবুর যদ্দূর মনে হয় আজকে বলবে ম্যাক্রোনি খাবো, কারণ কয়েকদিন ধরে ম্যাক্রোনিও খাওয়া হয়নি। আর চলো, সঙ্গে থাকো। ও কাজ করে যাওয়ার পরেই আমি একদম স্নান করে পুজোটা করে নিলাম। পুজোটা হয়ে গেলে না একটা নিশ্চিন্ত যে আমার একটা বড় কাজ হয়ে গেছে। তো যাই হোক, আজকে অনেক ফুল এনেছিল, ফুলগুলো এত সুন্দর, আর গোলাপ ফুলগুলো খুব সুন্দর ছিল। তো পুজো করে নিলাম, পুজো করে রান্নাঘরে এসে গেছি। যেমন বলা তেমনি কাজ, বলে ম্যাক্রোনি খাবো। তো মামুন বলেছে আসবে। এখন জানি না, ওর না কালকে সন্ধেবেলায় ওর বাড়িতে কেউ এসছে গেস্ট, জানি না আসতে পারবে কি না। যদি আসে তাই জন্য একটুখানি বেশি করেই বানালাম। তারপরে আমার একটুখানি মাছ ছিল ঘরে, অল্পই একটু মাছ ছিল, সেই মাছের ঝোলটাই রান্না করে নিলাম। আর কোনো সবজি নেই ঘরে, তো একটুখানি বেগুন আছে, ওই 2-3 পিস বেগুন ভাজা করে নেব। আর আর এই বেলায় মাছের ঝোল আর বেগুন ভাজা এই দিয়ে খাওয়া হবে। তারপর বিকেলের দিকে দেখা যাবে। এই যে আমার এসি সার্ভিসিং করতে ওরা এসে গেছে। এটা দারুণ সিস্টেম, স্প্লিট এসির। মানে ধোবে যখন পুরো জলটা বালতিতে পড়বে না? বাহ, দেয়ালটা গেল 12টা বেজে, হ্যাঁ না? পরিষ্কার হয়ে যাবে। এটা দারুণ সিস্টেম, কিন্তু কত নোংরা। ওই যে আমাদের ওপরে যখন কাজ হয়েছে না জুলাই আগস্ট মাসে, বুঝলে, এখানটা ঢেকে নিয়েছিল, তাও সিমেন্ট বালি। বাহ, দারুণ। এসির থেকে ওই যত নোংরা জল বেরিয়েছিল সব ওই পাম্পের এই মেশিনটা দিয়ে একদম বারান্দা বাইরের দিকটা সমস্ত কিছু একদম ভালো করে ধুয়ে দিয়েছে। আমাকে কিচ্ছু করতে হয়নি। 3 দিন ধরে ওদের ফোন করে যাচ্ছি, এখন না তখন ওরা সময় করতে পারছে না। তারপরে এই আজকে এখন এসিগুলো সার্ভিসিং করতে এসছে। তারা এমন বিজি যে মানে সময় করতে পারছে না। কালকে কতবার ফোন করেছি, পরশুদিন বলেছিল আসবে, আসতে পারেনি। কালকে বলেছিল আসবে, আসতে পারেনি। মামনের বাড়ির এসি সার্ভিসিং করাচ্ছিল, ওখানে মামন মানে ফোন করে করে মানে পাগল করে দিচ্ছে আমাকে, কিন্তু সময় করতে পারিনি, কি করব। তারপরে এই আজকে মামনের বাড়িতে এসি সার্ভিসিং করে এই এখন এসছে। এখন কত বেলা হয়ে গেছে, ঝুনুরও খাওয়া হয়নি, ঝন্টুরও খাওয়া হয়নি, এখন আমাদেরও। যাই হোক, কিন্তু কাজটা হওয়া তো খুব জরুরি। এই এসিটা হয়ে গেছে না গো? হ্যাঁ, এই এসিটা হয়ে গেল, এখন ওই ঘরের এসিটা দেখতে হবে।
ওদের একটু চা করে দিলাম, ওরা কাজ করতে করতে একটু চা বিস্কুট খেয়ে নিল। আর আমরাও ওই ফাঁকে আমরাও আমাদের জন্য একটুখানি চা বানিয়ে নিলাম। ওকে চা দিয়েছি, আমি আমারটা গ্রিন টি। এবার এই এই যে বড় ঘরের এই এসিটা, এটা মানে গ্যাস শেষ হয়ে গেছে, তো ওইটাকেও আবার ঠিক করে মানে এখানেও আরেকটা লাগাচ্ছে। আর এই দেখো আমার ঘরের অবস্থা, চারিদিকে জামা কাপড়, সোফা এদিক থেকে ওদিকে। তারপরে আরও ওই যে ওই ঘরের এসিটা, যে বাবুর ঘরের এসিটার ওইখানে অনেক জামা কাপড়, অনেক জিনিসপত্র। এই যে এখানটায় দেখো কি অবস্থা, না কোনো মানে ঘরের আর মানে সীমা নেই। এই এসিটা পুরো খুলে ওই পিছন দিকে যে এসির বাইরের যে জিনিসটা থাকে না, ওটার মধ্যে ধুলো বালি সিমেন্ট ঢুকে একাকার কাণ্ড। এই যে 6 মাস ধরে কাজ চলেছে না 3টে ফ্লোরের একসাথে, তার জন্য কিছু করার নেই, এখন যেভাবেই হোক পরিষ্কার করতে হবে, না হলে তো চালানো যাবে না। তো এই যে বড় ঘরের এসিটা লাগানো হয়ে গেছে এই ড্রয়িং রুমে আর কি। এই সোফা টোফা সরিয়ে দিয়েছে, এইগুলোকে আবার আমাকে কাজ হয়ে গেলে পরে আবার এই সোফা টোফা এগুলো লাগাতে হবে। প্রচুর কাজ হয়ে গেছে, প্রচুর কাজ। এই দেখো সোফা এইদিকে জিনিসপত্র সকালে মেশিন লাগিয়ে দিয়েছিলাম। ওই যে যত পুরনো চাদর অনেকগুলো ছিল, পুরনো চাদরগুলো ফেলি না, ওই যে গাছে ঢাকা দিতে লাগে, সেগুলো সব মেশিন লাগিয়ে ধুয়েছি। এই মাত্র এই ঘরের এই এসিটা লাগিয়ে গেল, এই বড় ঘরের এসিটা। আর ওইটা তো খুলে নিয়ে গেল, ওটার একটা কি দুম করে একটা আওয়াজ হলো, ওইটা এসিটা খুলে নিয়ে গেল, কালকে পরশু দিয়ে যাবে। আর এই ঘরেরটা তো হয়ে গেছে। আর এইদিকে দেখো আমার ঘরের অবস্থা, দেখো চারিদিকে জিনিসপত্র এলো মেলো, সোফা সব এদিকে করে দিয়েছিল সমস্ত কিছু। আর এখন বাজে এই দেখো 5:30। এই এখন আমরা লাঞ্চ করব। কিছু করার নেই, ওরা মানে এই সময় এত বিজি, মানে এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক, কারোর ফ্রিজ কারোর এসি, কারোর ফ্রিজ কারোর এসি। এটা আমাদের সামনের দিদির 3 দিন ধরে এসি চলছে, ফ্রিজ চলছে না, তো এখন আবার ওদের ফ্রিজ ঠিক করতে গেছে। তো এখন হচ্ছে আমরা লাঞ্চ করছি, বিকেলবেলায় লাঞ্চ করছি এখন। ওরা এসিটা ঠিক করে গেছে, আর তারপরেই দেখো এখানে ধুলো ঝড় শুরু হয়েছে। এখানে যেমন কলকাতায় যেমন কালবৈশাখী হয়, পুরো অন্ধকার হয়ে গেছে, ধুলো ঝড় মানে ধুলোয় চারিদিক অন্ধকার হয়ে যায় একদম। আর জোরে হাওয়া চলছে, আর তার মধ্যে দেখো বাইরে দেখতে পাচ্ছ তোমরা, বুঝতে পারছো কি? আমি তো বাইরে বেরোতে পারছি না, এই রেলিংটা খুলে বাইরে বেরোতে পারছি না, দরজা খুলে অন্ধকার হয়ে গেছে চারিদিক। আর একদম ধুলো ঝড়, চারিদিকে ধুলো উঠছে, প্রচুর ধুলো, মানে ঘর বাড়ি একদম কিচকিচ কিচকিচ করে দেবে। এখন 6টা বাজে। এই দেখো আমাদের এখানে কলকাতায় যেমন কালবৈশাখী হয় না, এখানে হয় ধুলো ঝড়। বৃষ্টি তো হয় না, কালকে একটু মেঘলা মেঘলা ছিল। এই দেখো দেখতে পাচ্ছ কিরম ধুলো উঠছে, পুরো অন্ধকার হয়ে গেছে ওই দিকটা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর তারপরেই আমার 2 মূর্তিমান এসে হাজির। ধুলোঝড়ের আগেই ওদের আসার কথা ছিল, ঝড়টা হওয়ার জন্য ওদের আসতে দেরি হলো। যাই হোক, ঝড় ভাগ্যিস ওরা বেরোয়নি বাড়ি থেকে, যার জন্য ওই ঝড় শেষ হওয়ার পরেই ওরা এসছে। ওদের ক্লাস শেষ করে চা খেয়ে এই এখন আবার রাত্রের পর্ব শুরু করেছি। রাত্রের জন্য একটু আলুর দমের মতনই করে নিলাম, আর রুটি, আর সঙ্গে একটু মিষ্টি আছে, এই দিয়েই রাত্রের খাওয়া দাওয়া। তো এত টায়ার্ড, আজকের ব্লগ এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। গুড নাইট।